আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বার্তা চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানিয়ে দিব শিরোনাম। পাকিস্তানে জঙ্গি হামলায় ৬ সেনা নিহত। আরও জানিয়ে দিব ভারতের চালে নতুন করে শুল্ক আরোপের ইঙ্গিত ট্রাম্পের। এরপর জানিয়ে দেওয়া হবে বসতি, বাজার ও স্কুলে বোমাবর্ষণ করে শত শত মানুষকে হত্যা করেছে সুদানের বিমান বাহিনী। সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিনে জাতিসংঘের দপ্তরে ইসরায়েলের অভিযান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলায় ৬ জন সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার ৯ ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে দেশটির ৩ জন পুলিশ ও নিরাপত্তা সংস্থার কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। হামলাটি সোমবার ৮ ডিসেম্বর গভীর রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যবর্তী সময় প্রদেশটির কুররাম জেলায় ঘটেছে, যা আফগানিস্তানের সীমান্তের খুব কাছে অবস্থিত এবং পূর্বে উপজাতীয় এলাকা হিসেবে পরিচিত ছিল। এই হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি এবং পাকিস্তানের সামরিক বাহিনীও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। সীমান্তবর্তী এই অঞ্চলে দীর্ঘদিন ধরেই জঙ্গি তৎপরতা ও হামলা বাড়ছে। সাম্প্রতিক মাসগুলিতে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনা আরও তীব্র হয়েছে, যা পাকিস্তান সরকারের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। এর আগে শুক্রবার গভীর রাতে বেলুচিস্তানের চামান সেক্টরে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে আফগান তালেবান বাহিনী হঠাৎ করে ছোট অস্ত্র দিয়ে গুলি চালায় বলে অভিযোগ করেছে পাকিস্তান। এর জবাবে পাকিস্তানি বাহিনীও আফগান পোস্টগুলোকে লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। দুই পক্ষের মধ্যে প্রায় ৪৫ মিনিট ধরে বিরতিহীনভাবে গোলাগুলি চলে। এক পর্যায়ে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী রকেট লঞ্চার, মর্টার এবং ভারী অস্ত্র ব্যবহার করে, যার ফলে আফগান বাহিনীর ৩টি পোস্ট সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। আফগান সেনারা নিজেদের পোস্ট ছেড়ে পেছনের দিকে বেসামরিক এলাকায় আশ্রয় নিয়ে ফের গুলি চালালে পাকিস্তানি বাহিনী দ্বিতীয় দফায় ভারী অস্ত্র দিয়ে আঘাত হানে। এই সংঘর্ষে সশস্ত্র সোয়ার্ম ড্রোনও ব্যবহার করা হয়। পাকিস্তানি সংবাদমাধ্যম জানায় এই হামলায় ২৩ জন আফগান সেনা নিহত এবং অনেকে আহত হয়। ভারতের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ভারত থেকে চাল ও কানাডা থেকে সার আমদানির ওপর তার প্রশাসন নতুন শুল্ক আরোপ করতে পারে, কারণ উভয় দেশের সাথে বাণিজ্য আলোচনা অব্যাহত থাকলেও কোনো বড় অগ্রগতি হয়নি। সোমবার ৮ নভেম্বর হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প একথা বলেছেন। এ সময় তিনি মার্কিন কৃষকদের জন্য কয়েকশো কোটি ডলারের কৃষি ত্রাণ প্যাকেজ ঘোষণা করেছেন। একই সাথে ভারতসহ এশিয়ার দেশগুলো থেকে কৃষিপণ্য আমদানির তীব্র সমালোচনা করেছেন। রিপাবলিকান এই নেতা অভিযোগ করেন, কৃষিপণ্য আমদানি যুক্তরাষ্ট্রের দেশীয় উৎপাদকদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে। তিনি পুনর্ব্যক্ত করে বলেন, মার্কিন উৎপাদকদের সুরক্ষার জন্য আক্রমণাত্মকভাবে শুল্ক প্রয়োগ করে এই সমস্যা সমাধান করবেন। তিনি আরও জানান, তার প্রশাসন মার্কিন কৃষকদের জন্য $১২ বিলিয়ন অর্থনৈতিক সহায়তা দেবে, যা শুল্ক থেকে সংগৃহীত রাজস্ব থেকেই আসবে। ট্রাম্প বলেন, আপনারা ভেবে দেখুন, আমরা সত্যি $1 ট্রিলিয়ন নিচ্ছি। দেশগুলো আমাদের থেকে এমন সুবিধা নিয়েছে যা কেউ কখনো দেখেনি। দীর্ঘ আলোচনায় চাল আমদানি প্রসঙ্গ উঠলে ভারতকে উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়। লুইজিয়ানার এক উৎপাদক বলেন, ভারতীয় চাল দক্ষিণাঞ্চলের কৃষকদের জন্য ধ্বংসাত্মক হয়ে উঠছে। ট্রাম্পকে যখন বলা হয় মার্কিন খুচরো বাজারে বিক্রি হওয়া চালের সবচেয়ে বড় দুটি ব্র্যান্ডই ভারতীয় কোম্পানির মালিকানাধীন, তখন তিনি বলেন, ঠিক আছে, আমরা এটা দেখছি, এটা খুবই সহজ, শুল্ক আরোপ করলে ২ মিনিটেই সমস্যা সমাধান হয়ে যাবে। সুদানের বিমান বাহিনী দেশটির আবাসিক এলাকা, বাজার, স্কুল ও বাস্তুচ্যুতদের শিবির লক্ষ্য করে বোমাবর্ষণ চালিয়ে অন্তত ১৭০০ মানুষকে হত্যা করেছে। সেখানে গৃহযুদ্ধ চলাকালে বিমান হামলা নিয়ে এক তদন্তে এ তথ্য উঠে এসেছে। সুদান উইটনেস প্রজেক্ট বলেছে, সুদানে ২০২৩ সালের এপ্রিলে শুরু হওয়া সাম্প্রতিকতম লড়াইয়ে সরকারি বাহিনী যেসব বড় বড় বিমান হামলা চালিয়েছে এবং তাতে হতাহতের ঘটনা ঘটেছে, সেসব তথ্য নিয়ে তথ্যভাণ্ডার প্রস্তুত করেছে তারা। সুদান উইটনেসের বিশ্লেষণে দেখা গেছে, বিমান বাহিনী জনবহুল এলাকায় আনগাইডেড বোমা বেশি ব্যবহার করেছে। আনগাইডেড বোমা বলতে এমন বোমা বোঝানো হয় যা নির্দিষ্ট কোনো লক্ষ্যে ছোড়া হয় না, বরং আকাশ থেকে ফেলার পর সেটি যে কোনো এলাকায় পড়তে পারে। এতে ক্ষতির সংখ্যায় বেশি হয়। আরএসএফ আকাশ থেকে হামলা চালাতে ড্রোন ব্যবহার করেছে, কিন্তু এই গবেষণায় ড্রোন হামলায় হতাহত ব্যক্তির সংখ্যা অন্তর্ভুক্ত করা হয়নি। সুদান উইটনেস হল সেন্টার ফর ইনফরমেশন রেজিলিয়েন্সের পরিচালিত একটি উদ্যোগ, যা মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো প্রকাশের কাজ করে। এ প্রকল্পের জন্য ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তহবিল পেয়েছে তারা। বিবিসি ওই গবেষণা প্রতিবেদনের একটি আগাম অনুলিপি হাতে পেয়েছে।
প্রতিবেদন অনুযায়ী সুদান উইটনেস ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত পরিচালিত ৩৮৮টি বিমান হামলার ঘটনা বিশ্লেষণ করেছে। এসব হামলায় ১,৭০০-র বেশি মানুষ নিহত এবং ১,১২০ জন আহত হয়েছেন। নিহত ও আহত উভয় সংখ্যাই আরও বেশি হতে পারে, কারণ তারা সর্বনিম্ন সংখ্যা ধরে এই হিসাব করেছে। সুদান উইটনেস প্রজেক্ট বলেছে, যেসব এলাকায় সংঘর্ষ হয়েছে সেখান থেকে তথ্য সংগ্রহ করা কঠিন। সেখানে যোগাযোগ ব্যবস্থা দুর্বল ও বিশ্বাসযোগ্য সূত্র চিহ্নিত করা দুরূহ। এছাড়া সামরিক লক্ষ্যবস্তুতে হামলা সংখ্যার খবর সম্ভবত কম জানা গেছে। সুদান উইটনেস যে ৩৮৮টি ঘটনা বিশ্লেষণ করেছে তার মধ্যে ৩৫টি ঘটনায় বোমা বর্ষণ করা হয় বাজার বা বাণিজ্যিক স্থাপনায়। হামলার সময় ওসব স্থানে মানুষের ভিড় ছিল। আর ১৯টি হামলা হয়েছে স্বাস্থ্যকেন্দ্রে, বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল ও শিক্ষা প্রতিষ্ঠানে। সুদান উইটনেস স্বীকার করেছে তাদের গবেষণা অসম্পূর্ণ, কারণ তাদের ফলাফল মোট হামলার সংখ্যার ভিত্তিতে নয়, বরং তাদের কাছে থাকা তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। প্রজেক্ট আরও বলেছে, যেসব এলাকায় সংঘর্ষ হয়েছে সেখান থেকে তথ্য সংগ্রহ করা কঠিন। সেখানে যোগাযোগ ব্যবস্থা দুর্বল ও বিশ্বাসযোগ্য সূত্র চিহ্নিত করা দুরূহ। এছাড়া সামরিক লক্ষ্যবস্তুতে হামলা সংখ্যার খবর সম্ভবত কম জানা গেছে। অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বাহিনী জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ ও কর্মসংস্থার UNRWA এর সদর দপ্তরে অভিযান চালিয়েছে। এ সময় সংস্থার আসবাবপত্র, আইটি সরঞ্জাম সহ অন্যান্য জিনিসপত্র জব্দ করা হয় এবং জাতিসংঘের পতাকা নামিয়ে ইসরায়েলের পতাকা লাগানো হয়। UNRWA এর কমিশনার জেনারেল ফিলিপ লাজ্জারিনি বলেন, সোমবার ৮ ডিসেম্বর ভোরে ইসরায়েলি পুলিশ ও পৌর কর্মকর্তারা জোরপূর্বক কম্পাউন্ডে প্রবেশ করে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে। তিনি এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলে নিন্দা করেছেন। ইসরায়েল দাবি করে ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বে হামলার সঙ্গে সংস্থার কিছু কর্মীর সম্পৃক্ততা ছিল। তবে সংস্থাটি এবং আন্তর্জাতিক বিচার আদালত ICJ এই অভিযোগকে ভিত্তিহীন বলেছে। যদিও ইসরায়েলের পদক্ষেপের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সংস্থাটিকে তহবিল দেওয়া স্থগিত করেছে, লাজ্জারিনি বলেছেন, এই আক্রমণের কোনো আইনি বৈধতা নেই এবং সংস্থার মর্যাদা অক্ষুণ্ণ আছে।